আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমি দেখাবো যে কম্পিউটারের পরিচিতি আর কম্পিউটারের কি কি পার্টস আছে এর ভিতরে খুললে সেইটা দেখাবো। তো অনেকে অনার্স পাস শেষেও কিন্তু বুঝতে পারে না যে এইটা হচ্ছে সিপিইউ, অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের মস্তিষ্ক। যখন নিয়ে যাওয়া হয় বাহিরে, বুঝতে না পেরে অনেকেই বলে যে এটা বক্স বা স্পিকার এরকম যাবতীয় কিছু। হ্যাঁ, তো আসলে স্পিকার কিন্তু এইটা স্পিকার বা বক্স, এটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমি এইটার ডেস্কটপের ফুল পরিচিতি আমি বুঝাই দিব, প্লাস আমি এই যে সিপিইউটা দেখতে পাচ্ছেন যেটা, এটার হচ্ছে ভিতরে কি কি আছে আমরা খুলে খুলে দেখাবো। তো আমার এই টেবিলের সম্পূর্ণ একটা ডেস্কটপ সেটআপ আছে। আমি প্রথমে দেখা দিচ্ছি কোনটা কি আর একটা ডেস্কটপ সেটআপে কি কি প্রয়োজন হয়। তো প্রথমে আসি সিপিইউ, অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইটা এইটার সাথে যাবতীয় ধরেন কানেকশান থাকে মনিটরের সাথে। পিছে আসলে আমি ক্যামেরা নিয়ে যেতে পারতেছি না, এখানে কানেকশন আছে, কিবোর্ডে কানেকশন আছে, প্রিন্টারে কানেকশন আছে, মানে ইউএসবি যে পোর্ট আছে ওই পোর্টের মাধ্যমে এখানে কানেকশন দেওয়া হয়। তারপরে আছে এটা হচ্ছে মনিটর অর্থাৎ ডিসপ্লের মাধ্যমে আমরা সব কিছুই দেখতে পাই। আমরা যেগুলো কাজ করব বা ভিডিওগ্রাফি দেখব, সব কিছুই আমরা হচ্ছে এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবো। তারপরে আছে হচ্ছে স্পিকারও হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আমরা হচ্ছে সাউন্ড বা অন্যান্য যাবতীয় সব কিছু আমরা শুনতে পাবো। শোনার ক্ষেত্রে এই জন্য এটা হচ্ছে কিন্তু বের হয়, এই জন্য এটা হচ্ছে আউটপুট ডিভাইস। তারপরে আছে আমাদের আরেকটা হচ্ছে প্রিন্টার, এটাও হচ্ছে একটা আউটপুট ডিভাইস। অর্থাৎ আমরা কোনো কিছু কাজ করার পর যখন প্রিন্ট আউটের প্রয়োজন হয় তাহলে সেটা আমরা প্রিন্ট আউট করে বের করতে পারি, এটাও বের হয়, এই জন্য এটা হচ্ছে আউটপুট ডিভাইস। এখানের মধ্যে আমাদের আউটপুট ডিভাইস হচ্ছে হচ্ছে যে মনিটর আছে, মনিটর হচ্ছে এটা হচ্ছে আউটপুট ডিভাইস। তারপরে স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস, আর হচ্ছে প্রিন্টারও হচ্ছে আউটপুট ডিভাইস। এখানে কিন্তু দুইটা মাত্র আমরা দেখতে পাচ্ছি ইনপুট ডিভাইস, একটা হচ্ছে মাউস আর একটা কিবোর্ড। আচ্ছা, এখন আমি পিসির হচ্ছে যেগুলা পোর্ট আছে, ইউএসবি পোর্টে যেগুলো কানেকশন দেওয়া আছে, মনিটরে কানেকশন দেওয়া আছে, স্পিকার, তারপরে প্রিন্টার, ওইগুলো আমি একে একে খুলে নিব। এখানে এগুলো আসলে সেট করা আছে, এগুলো আমি খুলে নিচ্ছি। আচ্ছা, ওই মেইন সুইচগুলো কি অফ করতে এর আগে বলছি যে এটার নাম হচ্ছে সিপিইউ, অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, তো এইটা খোলার জন্য এখানে 4টা নাট আছে। এটা গ্লাসের কেসিং, তাই সেফটি ভাবে খুলতে হবে। ঠিক আছে, অন্য গ্লাসের কেসিং নাই। ওকে, এখন হচ্ছে এই সিপিইউর মধ্যে যেটা মেইন মাদারবোর্ড হচ্ছে এইটা। ঠিক আছে, 4 কোণা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের নাম হচ্ছে গিগাবাইট 81M, যেটা ইউজ করতেছি। এইটা হচ্ছে এটা হচ্ছে মাদারবোর্ড। হ্যাঁ, মাদারবোর্ডে কিছু কানেকশন দিতে হয়, সেটা হচ্ছে আমরা র্যাম লাগাবো মাদারবোর্ডে, তারপরে প্রসেসর লাগাবো। তো কোনটা কি সেটা আমি দেখাই দিচ্ছি। এইটা হচ্ছে র্যাম, আমি খুলে দেখাই। এইটা হচ্ছে কম্পিউটারের র্যাম, এটা হচ্ছে DDR3 4GB র্যাম। এরকম দুইটা র্যাম লাগানো আছে এই মাদারবোর্ডে, এইটা একটা আর একটা এইটা। ঠিক আছে, তো এটা আমি আবার ইনসার্ট করে ফেললি। ওকে, র্যামের পরে এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুলিং ফ্যান। ঠিক আছে, এই কুলিং ফ্যানের নিচে আছে প্রসেসর। আমরা এই মাদারবোর্ডে Core i3 4th জেনারেশন একটা প্রসেসর ইউজ করছি। হ্যাঁ, আসলে এইটা আমি খুলে দেখাতে পারতেছি না, এর ভিতরে ছোট একটা এইরকম সাইজের একটা হচ্ছে প্রসেসর আছে, সেটা হচ্ছে কুলিং ফ্যানের নিচে। তারপরে এইখানে একটা ছোট ব্যাটারি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে
ক্লক ব্যাটারি, যেটা না থাকলে আসলে যে আমরা ডেস্কটপের ঘড়ির টাইমটা দেখতে পাই ওইটার হচ্ছে কিন্তু সঠিক টাইম দেখাবে না। তাই এটা অবশ্যই লাগাতে হবে যদি আমরা টাইমটা সঠিকভাবে দেখতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা হচ্ছে এইখানে ইনসার্ট করতে হয়। এইটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। আমার এখানে 2 GB গ্রাফিক্স কার্ড ইনসার্ট করা আছে। হ্যাঁ, তারপরে আমরা যদি পোর্টগুলা দেখতে চাই, আসলে সামনের দিকেও গ্লাস আছে, এইখানে পোর্টগুলা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই দুইটা যে পোর্ট দেখতে পাচ্ছেন, এইগুলোতে কিন্তু আমরা কিবোর্ডও ইউজ করতে পারবো এইগুলা পোর্টে। তারপরে এইখানে একটা আছে ভিজিএ পোর্ট। আমাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে অবশ্যই আমরা এইখানে ভিজে কেবলটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু HDMI পোর্ট থাকলে HDMI সাথেও কানেক্ট করতে পারবো এইখানে। আর যাবতীয় যেগুলো পোর্ট আছে এটা হচ্ছে অডিও জ্যাকের পোর্ট, আর এগুলো হচ্ছে USB পোর্ট। USB পোর্টের মাধ্যমে আমরা মাউস কিবোর্ড এগুলো কানেকশন দিতে পারবো, সাথে স্পিকারের জন্য এইটা। আর যে আরেকটা কি আছে, আরেকটা প্রিন্টারের জন্য আমরা USB পোর্টটা ইউজ করতে পারবো। আর হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কেবল। এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ইউজ করা হয়। এই পিসিতে কিন্তু 3টা RGB লাইটিং সেট করা আছে। প্রথমে আমি ভিডিওতে দেখাইছি যে এই যে লাইট, ভিডিওটা এখানে ধরো, হ্যাঁ, এইগুলা কিন্তু কুলিং ফ্যান, এইগুলো RGB লাইটিং, অবশ্যই আলো জ্বলে। তারপরে আরও কিছু দেখাতে পারতেছি না, কজ আমরা যদি এই সাইডে খুলতাম তাহলে সব কিছু দেখা যেত। যাই হোক, এখান থেকে আমি দেখাই। আমরা যে SSD ইউজ করছি সেটা হচ্ছে এইখানে 256 GB SSD আছে এইখানে। তারপরে আমাদের এই দিকে এটা খুলে দেখানো যাচ্ছে না, এর ভিতরে কিন্তু আরেকটা আছে হার্ড ডিস্ক। ঠিক আছে, আমরা হার্ড ডিস্ক বা SSD যে কোনো একটা দিয়ে পিসি রান করতে পারবো। যদি SSD থাকে তাহলে পিসিটা অনেক ফাস্ট থাকে। হ্যাঁ, তো আমরা এখানে SSD-তে উইন্ডোজ সেট আপ করছি, কিন্তু হার্ড ডিস্কে আমরা ফাইল এগুলা রাখার জন্য আমরা হার্ড ডিস্কও রাখছি এই পিসিতে। তারপরে আরেকটা কি আছে, পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইটা এইখানে আছে, এটাও দেখা যাচ্ছে না। পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সব কিছুতে মানে বিদ্যুতের কানেকশনটা দেওয়া হয়। তো এই ছিল হচ্ছে CPU এর বিবরণ। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, নয়তো পরবর্তী ক্লাসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।